হ্যালো বন্ধুরা, নতুন একটা রেসিপির সাথে কিন্তু আবারও চলে এলাম। তো আজকে করব মটর পনির। এখন মটরশুঁটি তো বাজারে অ্যাভেলেবেল, আর খুব একটু দাম কমও আছে। তো যাই হোক, এই দেখো মটরশুঁটি আর পনির কিন্তু কিউব করে কেটে নিয়েছি। তো চলো এবার শুরু করা যাক রেসিপিটা। তো তেল কিন্তু একদম গরম হয়ে গেছে, আর আমি জানো সাদা তেলে রান্না করি। তো একটু সামান্য হলুদ দিয়ে পনিরের কিউবগুলোকে ছেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু তেলটা একটু গরম হতে হবে, নাহলে পনিরগুলো কড়াইতে লেগে যাবে। তো চলো, আমার পনিরের পরিমাণটা কিন্তু যতটা, কড়াইশুঁটির পরিমাণটাও ততটা, খুব বেশি কিন্তু করব না, অল্প করেই করছি। আর আমি এটা দুধ দিয়ে করব, তাই জন্য এখানে একটু গরম দুধের মধ্যে চিনি দিয়ে রেখেছিলাম। তো সের মধ্যে কিন্তু ভাজা পনিরগুলো দিয়ে দিলাম, খুব বেশি কড়া করে পনিরগুলো কিন্তু ভাজলাম না। তারপরে এই পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম এবারে হলুদ গুঁড়ো। তারপরে দিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিরেই দিয়েছি। তো সব দিয়ে সুন্দর করে মেশামেশি করে তারপরে দেখো এতে কি কি দেবো আমি। তো দিয়ে দিয়েছি দেখো এতে জিরের গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য, আর দিয়েছি গরম মশলা গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম এই যে কড়াইশুঁটি। এটা কিন্তু একটু শুকনো শুকনো, মানে এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তারপরে এই যে পনির যে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, আর কিন্তু এক্সট্রা করে কোনো জল টল দেওয়া হবে না। এইভাবেই লো ফ্লেমে কিন্তু 4-5 মিনিট মতন রান্না করব। এই দেখো সুন্দর করে রান্না করে তারপরে কিন্তু নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি কাসুরি মেথি খেতে পছন্দ করো তাহলে অবশ্যই দিতে পারো, বেশ ভালোই লাগবে। তো আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। দারুণ টেস্টি হয়।